৪৩ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। যারা বলে যে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। এই নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। ৪৩ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা অনুসারে সেই কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছরও না 2 বছর না 10টা বছর তিনি খেদমত করেছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো সেই অপবাদ যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরের নবুয়ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, যে আমি একটা পাথরকে জানতাম যে পাথরটা আমাকে কবলা আন ইউসাল্লিমা, আমাকে সালাম প্রদান করতো, আন উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো। তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? তিনি জবাব দিয়েছেন আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাউহে মাহফুজে। কোরআন যেমন সংরক্ষিত ছিল, নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে, রুহানি জগতে আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছিলেন। সেই স্বীকৃতির সনদ, স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরও অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হয়েছেন কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাজিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন, ফাইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুওয়াত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। এই নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা? না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? যদি বলেন আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে থাকা, আমি বলবো না, এটাও ভুল। আল্লাহর এলেমে সবই আছে, সব নবীরটাই আছে। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি? তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে। প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন, এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু আপনজন না একেবারে সবাইরে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন। ধাপে ধাপে অগ্রসর হয়েছে। তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না, এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই। ওই যে আব্দুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা, ওইটাই আর কি, 40 বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন, মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে, সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে। তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। আবার কেউ যদি এই অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার হয় নাই, এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহর নবী তো আগ থেকেই নবী, তো 40 বছর পর্যন্ত তিনি নবুয়তকে গোপন রেখেছেন, তিনি মানুষকে দাওয়াত দেন নাই, তিনি এই রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন, তাহলে ও এক বন্ধ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হককে দুইটার মাঝামাঝি। আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন কবে? আদম নবীর দেহে রূহ ঢুকানোর আগে। সেই নবুয়ত দেওয়ার অর্থ কি? সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন। তবে এটা শুধু লিখে রাখা না, শুধু এলেমে জানা না, বরং আল্লাহ তাআলা তার রূহকে, তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন, মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন। তবে দুনিয়ায় পাঠানো 40 বছর পর যখন প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রকাশিত হলো, সকলে জানতে পারলো, নবীকেও দায়িত্ব দেওয়া হলো। ধীরে 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 প্রথমে নিজে জানলেন, তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন, দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনও কায়েম করলেন। তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে, আরেকজন বলছে আরেকভাবে, কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে। এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে ও তা বোঝাচ্ছে। কেউ ডাইরেক্ট খাচ্ছে, কেউ হাতটাকে ঘুরিয়ে এভাবে খাচ্ছে। সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না, আগে বোঝার চেষ্টা করবেন।